শীতের প্রধান আকর্ষণ মটরশুঁটি কচুরি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জারে বেশ কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে ওর মধ্যে লঙ্কা মিশিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নিলাম। আপনারা চাইলে আদাও দিতে পারেন। আমি আদা দিইনি। এরপর কড়াইয়ে সামান্য তেল হালকা গরম হতে দিয়ে ওর মধ্যে হিং দিয়ে দিলাম। হিংটাকে খুন্তির সাহায্যে বেশ ভালো করে নাড়িয়ে দেওয়া হলো। এরপর তেলটা সামান্য পরিমাণ আরেকটু গরম হলে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো একটুখানি কালো জিরে, এতে টেস্টটা খুব ভালো হয়। কালো জিরেটাকেও খুন্তির সাহায্যে তেলের সাথে বেশ কিছুক্ষণ মিশিয়ে দেওয়ার পর যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে কড়াইয়ে দিয়ে দেওয়া হলো। এরপর সমস্ত কিছুটাকে ভালো করে মিশিয়ে নাড়িয়ে যেতে হবে যাতে জলটা ওর মধ্যে শুকিয়ে যায় এবং একটা ঘন পেস্ট তৈরি হয়। কিছুক্ষণ নাড়ানোর পর ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ নুন। নুনটা আপনারা আন্দাজ করে দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটু নুন দিলেই হবে। এরপর যাতে পুরটা একটু মিষ্টি হয় এবং লুচিটা খেতে একটু মিষ্টি হয় তার জন্য ওর মধ্যে সামান্য একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটাও খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু একটু দিলেই হবে। এরপর ভালো করে পেস্টটাকে নাড়িয়ে যেতে হবে। বেশ কিছুক্ষণ নাড়ানোর পর ওর মধ্যে মশলা দিয়ে দেওয়া হলো। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দেখুন অনেকক্ষণ নাড়ানোর পর ওটা ঘন হয়ে এসেছে, জলটা প্রায় মরে গেছে এবং একটা ঘন পেস্ট তৈরি হয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়ানোর পর আমাদের পুর রেডি। এরপর আটার জন্য একটা বড় পাত্রে আটা নিয়ে নুন মিশিয়ে ওটাকে ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। এরপর ওর মধ্যে সাদা তেল দিয়ে সেটাকেও ভালোভাবে মিশিয়ে দেওয়া হলো। অন্যদিকে একটু জল গরম হতে দেওয়া হয়েছিল। হালকা উষ্ণ গরম জলে আটাটাকে মাখতে হবে, তাহলে আটা মাখাটা বেশ নরম হবে। এরপর দেখুন লেচি কাটা হয়ে গেছে। লেচিটাকে বেশ আঙ্গুলের সাহায্যে এইভাবে একটা বাটির রূপ দিতে হবে। বেশ বাটির মতো করে এবং খেয়াল রাখতে হবে যেন চারিদিকটা ওর সমানভাবে যায়। এরপর পুরটা ওর মধ্যে দিয়ে খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি পুর না দেওয়া হয়, পরিমাণ মতো পুর দেওয়া হয়, নাহলে বেলার সময় পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুরটা দেওয়ার পর বেশ বাটির মুখটা এইভাবে সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে যাতে বেলার সময় ওটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। চারিদিক থেকে আটাটা এক জায়গায় এনে যেভাবে দেখানো হয়েছে বন্ধ করে ওটাকে দু হাতের সাহায্যে বেশ সুন্দরভাবে দিলে এটার মুখটা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে। দেখুন যেভাবে দেখানো হয়েছে দুটো হাত দিয়ে চেপে দেওয়া হলো। এরপর এই সবগুলো বানিয়ে নেওয়ার পর একে একে লুচিগুলোকে বেলে নেওয়া হলো। এরপর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো এটা এবং বেশ ধিমি আঁচে এটাকে ভাজতে হবে। আঁচটা খুব বেশি রাখলে কি হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে এবং বাইরেটা পুড়ে যাবে। সেই জন্য আঁচটা কম রেখে প্রথমে একদিকটা খুব সুন্দরভাবে কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নেওয়া হলো। এরপর অন্য পাশটাও দেখুন, ওই পাশটা যে পাশটা ভাজা হয়েছে বেশ একটু লাল লাল হয়ে উঠবে এবং অপর পাশটাকেও বেশ ভালো করে আমরা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তুলে নিলেই রেডি হয়ে গেল গরম গরম কচুরি পিঠে।